আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগের ভিডিওতে আমরা কিন্তু মোটামুটি আমাদের এই পর্যন্ত কিন্তু কাজ ওকে। আমাদের ল্যান্ডারটা আনছে আমাদের হোস্টিংয়ে, দিয়ে সেট আপও করা ডান। এই যে সেম এভাবে আমরা কি করছি, জাস্ট একটা ফোল্ডার করছি আমাদের হোস্টিংয়ের মধ্যে, ওয়ার্ডপ্রেসের ওই প্যানেলের মধ্যে, তারপরে চলে গেছি হচ্ছে একটা জেনারেটর নামে একটা ফোল্ডারের মধ্যে আমাদের যে ইয়েটা ছিল, আমাদের যে ল্যান্ডারটা ছিল, এই যে এইটা আমরা আপলোড করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সিপিএ গ্রিপ থেকে একটা লিঙ্ক করে সেই লিঙ্কের মাধ্যমে আমরা প্রমোট করব আমাদের অফারটা, বা আমাদের যেন সে আমাদের সিপিএ গ্রিপের অফার পর্যন্ত যায়। তো আমরা এখানে আসবো সিপিএ গ্রিপের অ্যাকাউন্টে, আসার পরে ইউআরএল অর ফাইল লকারে আসবো, আসার পরে ক্রিয়েট নিউ ইউআরএল অর ফাইল লকার। ওকে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর টেমপ্লেটে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পরে চলে যাবেন হুমান ভেরিফিকেশন, বা আপনি নিজেও কিন্তু চাইলে করতে পারেন, বাট এইটা করা আছে, আমরা কেন কষ্ট করব, এই যে করাই আছে। এখন এখানে চাইলে আপনি এইগুলো সব এডিট করতে পারবেন, এই লেখাগুলো এডিট করতে পারবেন, পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এটা অলরেডি আপনারা দেখছেন। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের অটো শো অফার্স, এখানে ক্লিক করবেন যেন হুমান ভেরিফিকেশন ওটা ওই বাটনটা যদি না আসে, এই যে এই বাটনটা যেন না আসে। তো এই যে এভাবে গেল। এখান থেকে আমরা নেম দিলাম এই কন্টেন্ট লকারে ব্রাউল স্টার্স, ওকে, টেস্ট দিলাম। তারপরে হচ্ছে এই গেল। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে অটো শো অফার্স, এটা সিলেক্ট করে দেবেন। কমপ্লিট এ সার্ভে বিলো টু ইউর এ হুম্যান অ্যান্ড নট অ্যান অটোমেটেড বোর্ড। ওকে, ডান। এইভাবে করে আমরা লকড ইউআরএল কোনটা করব, লকড ইউআরএল করব আমাদের যে ব্রাউল স্টার হোম, যে কমপ্লিট হওয়ার পর কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটে তাকে নিয়ে আসবো। ওকে, আমাদের ওয়েবসাইটে থাকবে, ও অন্য কোথাও আমরা নিব না। ওকে, এই সকল কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি যদি HTML এ যান। এই যে এখানে কিন্তু আমি আগের বারও দেখাইছি। সুতরাং এখানে জাস্ট এই যে হুমান ভেরিফিকেশন চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, এই যে ইমেজটা দেওয়া আছে এখানে ব্যাকগ্রাউন্ডে, সেই ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। সকল কিছুই আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন নিজেই চেষ্টা করলেই। সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আমাদের সুন্দরভাবে একটা গেট লিঙ্কসে বাটন আসবে। এখানে গেট লিঙ্কসে ক্লিক করে এখান থেকে মনে করেন আপনি সুন্দরভাবে এটা কপি করবেন। কপি করার পরে আমরা যে কাজটা করছিলাম, ওই যে কন্ট্রোল F দিয়ে আমরা যে এখানে ইউআরএলটা বের করছিলাম, এই ইউআরএলটার বদলে জাস্ট আপনি কি করবেন, ব্যাক দিয়ে কন্ট্রোল V। ওকে, ব্যাক দিয়ে কি করব, কন্ট্রোল V। তাহলে এই যে কোডটা আছে, তাহলে আমি আরেকবার দেখাই আপনাদের, আরেকবার দেখাই আমি বিষয়টা। এটা লাইভ সার্ভারে নিয়ে যাই, দেখাই, এটা ভালো হবে। এই যে এখানে আছে, এখানে এডিট কীভাবে করব, এটা তো অফলাইনে, তাহলে এটা অনলাইনে কীভাবে করব, যখন সার্ভারে থাকবে তখনও সেমভাবে, কোনো ঝামেলা নাই। এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনাকে এডিটে সিলেক্ট করেন। ওকে, এডিটে যখন সিলেক্ট হয়ে গেল তখন এখান থেকে আসবেন। আসার পরে আপনি যেটা খুঁজে বের করবেন সেটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক। আপনাকে সেই লিঙ্কটা, আপনার এই যে অফারের যে লিঙ্কটা আছে এটা বের করবেন। কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল V। এই যে এখানে আমি একটা দিয়ে দিই আপনাদের হিন্ট, সেটা হচ্ছে 2512, মানে এই এত নাম্বার কোড লাইনে আসলে আপনি এখানে এটা দেখতে পারবেন। যেমন এখানে যদি আমরা 2512, এখানেও দেখেন 2512, দেখছেন এখানে কিন্তু এই লিঙ্কটা আছে। সো এই জাস্ট এর মধ্যে যে লিঙ্কটা আছে, এইগুলো কিন্তু একটা কিছু ডিলিট করা যাবে না। সেমভাবে এখানেও এই যে দেখেন জাস্ট এই লিঙ্কটা 2512 লাইন নাম্বারে 2512। ওকে, মনে থাকবে আপনাদের আশা করি। এখানে যাবেন, যাওয়ার পরে সুন্দরভাবে এই জিনিসটা কন্ট্রোল, আমাদের যে আমরা যে এটা আনলাম আমাদের সেই সিপিএ গ্রিপ থেকে, আমাদের এটা নিয়ে আসি, কপি করলাম। কপি করার পরে এখান থেকে সুন্দরভাবে দিয়ে কন্ট্রোল ভি দেওয়ার পর সেভ চেঞ্জ করে দেন। এবার আমরা যদি এখন আমাদের ব্রাউল স্টার এরা যায়, যদি করে দেখি আমাদের কোন জায়গায় নিয়ে যাই, আমরা একটু চেক করি। এইগুলো কিন্তু সব সেম। এখানে আপনি যদি, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি আপনাদের, এই সকল কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে জেমস টাইমস এইগুলো সব চেঞ্জ করতে পারবেন। এই যে আইকন টাইকন যা যেখানে আছে ফুল কাস্টমাইজ আপনি করতে পারবেন, জাস্ট কিছুই না, একেবারে ইজি। আপনার যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে এইগুলো চেঞ্জ করা বা ইমেজ আপলোড করা কোনো বিষয় না। ঠিক আছে, জাস্ট একটু দেখতে থাকেন।
আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো। কেউ যদি HTML একটু বেসিক জানা থাকে তাদের জন্য তো খুবই ভালো। তো এখান থেকে আই এম নট রোবট যখন আমার ইউজার ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাচ্ছে এটা দেখেন তো, আমাদের কিন্তু আমাদের সেই অফারে নিয়ে আসলো, আমাদের CPA গ্রিফের ল্যান্ডিং পেজে বা আমাদের সেই URL লকার বা ফাইল লকারে। সো এইভাবে কিন্তু এখন আসলো, ঝামেলা কিন্তু শেষ। এখন আমরা এটা গেল। এখন যদি মনে করেন যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জেনারেটর, ওকে, জেনারেটর ক্লাস অফ ক্লাস HTML। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে এই লেখাগুলো আমি চেঞ্জ করব। এখন এই লেখাগুলো চেঞ্জ করতে গেলে কি করতে পারি, এখান থেকে আপনি যেটা করবেন রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান। ইন্সপেক্টে গেলে দেখবেন কানেক্ট ক্লাস অফ ক্লাস। তাহলে কানেক্ট আমি এখানে কি করব, এখানে দেব হচ্ছে আমি ব্রাউল স্টার্স অ্যাকাউন্ট। দেখেন এখানে আমি করতেছি ইন্টার ব্রাউল স্টার ইউজার নেম, ওকে ডান। এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? আমি যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে তো করলে হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেখাটা কপি করবেন। কপি কইরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের যে HTML ফাইল আছে এর মধ্যে কিন্তু আপনি সুন্দরভাবে এডিট করতে পারেন। আবার আপনি লাইভ সার্ভারেও চাইলে এডিট করতে পারেন, যেখানে মন চায় আপনি সেখান থেকে করে নেবেন। এখন দেখেন তো এই জায়গায় আমরা যদি অল দিই, আমাদের ফোল্ডারে মনে হয় আমরা আছি, সরি, আমরা এখন এই যে এটাতে আমরা একটু কি করব, রিফ্রেশ করি। রিফ্রেশ করে এই যে লেখাটা আছে এই লেখাটা জাস্ট কপি করবেন, কন্ট্রোল F দিয়ে এর মধ্যে এই যে এখানে লেখাটা পেস্ট করে দিতে হবে। দিলেই দেখবেন এই যে এখানে চলে আসলো। অথবা আপনি কি করবেন, আপনি আপনার যদি যে লাইভ আপনার যে আছে অফলাইনে করতে পারবেন, এখানে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড, এখান থেকে কন্ট্রোল V দেয়া, ফাইন নেক্সট দিলেই দেখবেন এখানে চলে আসলো। তাহলে এখানে আপনি দেবেন কানেক্ট টু ব্রাউল স্টার অ্যাকাউন্ট। তারপরে এই যে ইন্টার, এই পাশাপাশি সব কিছু পেয়ে যাবেন, ইন্টার ব্রাউল স্টার ইউজার নেম। তারপরে দেখেন তো নিচে কি লেখা আছে, সিং সাকসেসফুলি ইউজার নেম। তারপরে দেখেন সিলেক্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, এইগুলো কিন্তু আপনি চাইলে একটা বাড়াই দিতে পারেন, অ্যান্ড্রয়েড iOS PC এখানে কপি করে জাস্ট বাড়াই দিলে হবে। তারপরে হচ্ছে এখানে আসি হচ্ছে এনেবল, দেখেন এখানে সব কিছু আছে, কানেক্ট, তারপরে হচ্ছে আপনার এই যে ক্লাস অফ ক্লাস জেম জেনারেটর। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে ব্রাউল স্টার্স জেম জেনারেটর, ওকে। তারপরে সিলেক্ট নাম্বার অফ জেমস অ্যান্ড গোল্ড টু জেনারেট অ্যাকাউন্ট, ক্লিক জেনারেট, ওকে ঠিক আছে। এটা চেঞ্জ করবো না, জেমস অ্যামাউন্ট এখানে এইগুলো থাক, জেমস অ্যান্ড গোল্ড অ্যামাউন্ট এভাবে থাক। যদি আইকন চেঞ্জ করতে চাই তাহলে হিসাব অন্যরকম আসবে। তো এখানে জেনারেট প্রসেসিং রিকোয়েস্ট সব কিছু মোটামুটি এখন ঠিক। সো এখান থেকে এখন আমাদের মনে করেন আমরা এডিট করলাম, এডিট করার পরে সেভ করতে হবে, সেভ করলাম। সেভ করার পরে জাস্ট এখান থেকে কন্ট্রোল A দিয়ে সম্পূর্ণ কপি করবেন। সেম জিনিসটা আমরা এখান থেকে কি করব, আমরা যেটা করব আমরা 25/12-তে যাই, কারণ আমাদের এখানে লিঙ্কটাকে আমরা চেঞ্জ করছি নাকি সেটা দেখব। 25/12 কই গেল, 25/04, এই যে 25/12-তে আমরা এখানে লিঙ্কটা চেঞ্জ করি। সুতরাং ওকে ডান। এখন এই লিঙ্কটা এইটা ফুল কোডটা কপি করব, কপি করে আমাদের যে ফাইল আছে এই যে এখান থেকে আমি আবার দেখাচ্ছি, আমাদের ফাইলটা হচ্ছে আপ ওয়ান লেভেল আপ যদি দিই তাহলে দেখবেন জেনারেটর, তারপর হচ্ছে ক্লাস অফ ক্লাস। এখান থেকে আমাদের করতে হবে এডিটে গেলে এডিটে যাবেন, যাওয়ার পরে সুন্দরভাবে এখানে যত কোড আছে সেই কোডটা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস যে কোডটা আমরা এখান থেকে কপি করে আনলাম সেই কোডটা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, ওকে ডান। প্রথম একটু গ্যাঞ্জাম মনে হবে, একেবারে ইজি, জাস্ট প্রথমে মনে হবে একটু গ্যাঞ্জাম, বাট যখন একবার নিজে ট্রাই করবেন নিজের হোস্টিংয়ে তাহলে কোনো ঝামেলা মনে হবে না। এই তো হয়ে গেল কিন্তু আমাদের মোটামুটি। এখন যদি আমরা এটাতে একটু রিফ্রেশ করে দেখেন তো সেম বিষয়গুলো থাকে কিনা, সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই যে কানেক্ট ব্রাউজ। তাহলে আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ এটা রেডি হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে পিসের ব্যাকগ্রাউন্ডটা ভাই কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। ইন্সপেক্ট এলিমেন্ট যে ব্যাকগ্রাউন্ডের কোড কোনটা এটা দেখতে হবে, যেটাই চেঞ্জ করতে হবে আপনাকে আগে ক্লিক করে দেখতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে যেটা কি, এটা কি লেখা বা কোন জায়গায় কোডটা লেখা আছে। এটা কেউ যদি HTML জানেন, আমি আবারও বলি HTML CSS জানে তাদের জন্য এটা বেটার একটা অপরচুনিটি।
আর আপনাকে অনলাইনে আসলে টুকটাক HTML CSS একটু জ্ঞান রাখা লাগবে, কারণ আপনাকে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবেই হবে, সেটা আজ হোক আর কাল হোক, আপনি শিখতে আপনাকে হবে ধীরে সুস্থে। তো সমস্যা নাই, যেভাবে দেখা দিন ওইভাবে করলেই হবে। এখন আসি হচ্ছে আমরা আমাদের পিছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখন কীভাবে চেঞ্জ করা যায়? এখন বডির ব্যাকগ্রাউন্ডটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে আমি তো দেখাই দিচ্ছি আপনাদের, ঝামেলা হওয়ার কথা না। এখান থেকে আমাদের ইমেজটা আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে ইমেজ। আমরা যদি বডিতে যাই, বডিতে দেখি ইমেজ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছেন এখানে, এটা কিন্তু দেওয়া আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা কপি করলাম, ঠিক আছে। কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাই, কন্ট্রোল F, ফাইন্ড নেক্সট। ব্যাকগ্রাউন্ড ইমেজ তো অনেক জায়গায় লেখা আছে, এত জায়গায় লেখা থাকলে হবে না। আমরা কি করব, এখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা কপি করার চেষ্টা করব। ওকে, কপি করলাম, কপি করে জাস্ট এবার এখানে যাব, এখানে যাওয়ার পরে কন্ট্রোল F দিয়ে ফাইন্ড নেক্সট, এই যে চলে আসছে। এটা হচ্ছে আমাদের কোড নাম্বার 2242। কত নম্বরে? 2242। আপনাদের মনে রাখতে হবে কিন্তু এটা 2242। এখন জাস্ট কি করতে হবে আমি দেখাই আপনাদের। ব্রাউলিস্টার এই ওয়েবসাইটে যাবেন, WP অ্যাডমিন দিয়ে আপনাদের ওয়েবসাইটে লগ ইন করবেন এবং অনলাইনে একটা সার্চ দেন, ব্রাউলিস্টার্স লিখে সার্চ দেন। সার্চ দিয়ে সুন্দরভাবে কিছু ইমেজ আপনি নিয়ে আসেন। এই যে ব্রাউলিস্টার্সের এইটা মনে করেন আমরা নিয়ে আসলাম, ভালো ইমেজ, একটু রেজলিউশন আছে ভালো, সেই ধরনের ইমেজটা আপনি একটু নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা যদি সেভ ইমেজ করি দেখি, ওকে। তো এখান থেকে আমরা ডাউনলোড ব্রাউলিস্টার্স, ওকে, এইভাবে লিখে দিলাম আমি যেখানে একটা। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাউলিস্টারে লগ ইন হয়ে গেলে এই ইমেজটা জাস্ট আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেখানে আপলোড করব। আপলোড করার পর ইউআরএলটা জাস্ট আমরা নিব, এখান থেকে মিডিয়াতে যাই, অ্যাড মিডিয়া, এখান থেকে সিলেক্ট ফাইলস, এখান থেকে ডাউনলোড থেকে এই ইমেজটা ডাউনলোড করলাম। এখন যেটা করতে হবে এইটা নিয়ে সুন্দরভাবে আমরা কপি ইউআরএল করব এবং কপি ইউআরএল করে পেস্ট করব যে এই ইমেজটা অনলাইনে দেখা যাচ্ছে কিনা। অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে আমাদের কোড নাম্বার কত? আমাদের কোড নাম্বার হচ্ছে 2242। ওকে, তো 2242 আমরা লাইভ সার্ভারে যাই চেঞ্জ করে আসি। আমাদের কোড নাম্বার হচ্ছে, আমাদের লাইন নাম্বার হচ্ছে 2242। তাহলে 2242 ভাই কোন জায়গায় আমরা একটু দেখি। 2242 এই যে এখানেই 2242 এই যে এখানে চলে আসছে, দেখছেন স্টাইল বডি। এখানে জাস্ট এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা সুন্দরভাবে চেঞ্জ করে দেন। দেওয়ার পরে আপনি এখন এটাকে সেভ চেঞ্জ করে দেন। সেভ চেঞ্জ করলে সুন্দরভাবে এবার রিফ্রেশ করেন তো দেখি কেমন আসে। এই যে দেখছেন জোস একটা ল্যান্ডার পেজ তৈরি হয়ে গেল। এখন জাস্ট এই ইউআরএলটা আমরা কপি করব। আমাদের কপি করে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে পেজ আছে সেই পেজে যায় এই যে এখানে যেটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে আপনার CPA লিডের লিঙ্ক, বাট এটা আমরা দেব না। আমরা দেব এখন হচ্ছে আমাদের যে কাস্টম দিলাম সেটা। তো এখান থেকে জাস্ট ইডিতে যাব, ইডিতে যাওয়ার পরে আমাদের কপি করলাম লিঙ্কটা, এই যে লিঙ্কটা কপি করবেন অবশ্যই। কপি করে কন্ট্রোল C দিয়ে এই যে এখানে জেনারেট নাও এখান থেকে লিঙ্ক করেন সুন্দরভাবে, কন্ট্রোল V দিয়ে এন্টার, বাস আপডেট করে দেন। এখন আমাদের সাইটে ভিজিটর আসলে জাস্ট দেখেন এখান থেকে ভিজিটর আসবে, জেনারেট নাওতে ক্লিক করবেন, করলে আপনার এখানে যাবে। এখান থেকে সুন্দরভাবে ইউজার যদি দেয় একবারে সম্পূর্ণ আমাদের কন্টেন্ট লকার রেডি। এইভাবে আপনি ক্লাশ রয়্যাল, ক্লাশ অফ ক্লান্স, ব্রাউলিস্টার্স, তারপরে এই ধরনের যত জেমস এবং গোল্ড আছে যে সকল গেমের, বা আপনি পয়েন্টস এইটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন সুন্দরভাবে। জাস্ট এই যে এই ইমেজটা আছে, ধরেন এই ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন, ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাওয়ার পরে দেখেন জেম সিলেক্ট ফ্রম কন্ট্রোল, এখান থেকে আমরা যদি একটু করি দেখেন অপশন এত 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 এইগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো।
তো এইগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো ঝামেলা নাই। তো এইভাবে একটু দেখে নিতে হবে, আর এইভাবে রাখতে পারেন, কোনো ঝামেলা নাই। তো এই হচ্ছে অবস্থা, আমাদের ল্যান্ডার পেজ কিন্তু এইভাবে তৈরি হয়ে যাচ্ছে সুন্দরভাবে, দেখেন এটা জোস। তো এর পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে, পরের ভিডিওতে গিফট কার্ড দিয়ে কীভাবে আপনি আপনার ইসে সেট আপ করবেন। ওইটাও একেবারে ইজি, সেম ভাবে সেম কোয়ালিটি সব কিছুই সেম, ওইটা একবারে সার্ভারেই আমরা দেখব যে কীভাবে কী করতে হয় কী না হয়। এই যে দেখেন এইভাবে আসবে, আসার পরে যদি যাই, এই যে এখন আমাদের এই অফারগুলো পূরণ করলেই ডান। তো এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাস্টম ভাবে আপনি করে নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনার একটা অসুবিধা হচ্ছে, সেটা আপনার নিজস্ব ডোমেইন অ্যান্ড হোস্টিং থাকতে হবে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনাকে যদি অনলাইনে আপনি এসইও নিয়ে কাজ করেন, আপনি যদি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করেন, আপনি যদি সিপিএ নিয়ে কাজ করেন, আপনি যদি মানে মার্কেটিং রিলেটেড কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকা বাঞ্ছনীয় এখনকার যুগে। আর ওয়েবসাইট না হলে আপনি অনেক কিছু মিস করবেন, কারণ আপনাকে অবশ্যই ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে বেসিক বিষয়গুলো জানতে হবে, যে একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমরা সলভ করার চেষ্টা করব। লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। দেখেন ভিডিওটা হয়ে গেল 16 মিনিটের।